In the previous class, we have discussed the different types of string related programs. So in QBasic, today also we are going to discuss some more functions related to QBasic. So for that reason, the first program we are going to previous class we have discussed about the different types of character extraction, then reversing a string, counting the number of vowels, counting the number of spaces or counting the number of words. This type of programs we have discussed. So in this class at first we are going to check whether a string is palindrome or not. For palindrome checking, palindrome string means what? If you reverse the string, then that string is equal to the original string. Suppose you are taking a string madam, if you reverse the string, then also you will get madam. If you take a string Malayalam, then also if you reverse it, you will get Malayalam. If it is mom, mom, then also you will get mom. So if the original string is equal to the reverse of the string, then that string is palindrome. So palindrome checking in the last class we have done by reversing it and storing the reverse of the string in another string, and then we are checking whether it is equal or not. In this program, for palindrome checking we have used another simple logic, and that logic I am going to discuss over here. At first you are accepting a string, so enter a string as dollar is written, then you are converting it into uppercase, so is C dollar equal to UK's dollars as dollar. For I equal to 1 to len of C dollar, so you are going from one place to another place for I equal to 1 to len of C dollar. X dollar equal to mid dollar C dollar comma sorry, it will not be C dollar, it will be C dollar comma I comma 1. So you are taking one character, here we are using C dollar because the entire uppercase is converted into the S dollar is converted into C dollar in uppercase. So we are getting x dollar equal to mid dollar C dollar comma I comma 1, তার মানে string থেকে একটা ক্যারেক্টারকে আমি তুলে নিয়ে এলাম টি ডলার ইকুয়াল টু এক্স ডলার প্লাস টি ডলার। তার মানে এখানে তোমার কি হলো, আমরা যে স্ট্রিংটা ছিল তার আগে ক্যারেক্টারটাকে বসাচ্ছি। ধরো তোমার কাছে স্ট্রিং আছে এ বি সি ডি, প্রথম তোমার কাছে উঠলো এ, তারপরে উঠলো বি, বিটা বসবে এ এর আগে, দেন সি কে তুমি তুললে সিটা বসবে বি এর আগে, দেন ডি কে তুমি তুললে ডিটা বসবে তারও আগে। সো এবিসিডি স্ট্রিংটা রিভার্স করলে তুমি পেয়ে যাচ্ছ ডি সি বি এ। তো আবার এই জায়গাটা ভালো করে দেখো, তোমার কাছে একটা স্ট্রিং আছে এ বি সি ডি, প্রথমে তুমি একটা ক্যারেক্টারকে তুলছো এক্স ডলারের মধ্যে, তুমি টি ডলার ইকুয়াল টু কি করছো এক্স ডলার প্লাস টি ডলার, এক্স ডলারটাকে তুমি আগে বসাচ্ছ এক্স ডলার প্লাস টি ডলার। তাহলে তোমার কাছে যদি এবিসিডি থাকে, প্রথমে তোমার কাছে উঠে এলো এ, এটা বসলো, তারপরে উঠে এলো বি, বিটা তার আগে বসবে বিকজ তুমি এখানে লিখেছো এক্স ডলার প্লাস টি ডলার, তাহলে ও তোমার কাছে আগে বসবে, এক্স ডলারটা আগে বসছে। তারপরে তুমি এখানে দেখো, তো আগে এবিসিডি থেকে এ উঠলো, তার আগে বি বসলো, তার আগে সি বসলো, তার আগে ডি বসলো। আমরা টি ডলার প্লাস এক্স ডলার না লিখে এক্স ডলার প্লাস টি ডলার করলাম, এইভাবে আমি রিভার্সটাকে তুললাম। তো টি ডলার ইকুয়াল টু যদি সি ডলার হয় তখন আমরা বললাম যে এটা প্যালিন্ড্রোম স্ট্রিং। তো এটা চেকিং তোমরা আগেই করেছো। নেক্সট প্রোগ্রাম আমাদের আছে সচিন রমেশ তেন্ডুলকর, যদি একটা স্ট্রিং হয় তখন তুমি ওটাকে এস ডট আর ডট টি ডট বলে প্রিন্ট করছো, দ্যাট ইজ অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ আ নেম। তুমি একটা স্ট্রিংকে অ্যাকসেপ্ট করছো, এন্টার আ স্ট্রিং করে তুমি একটা স্ট্রিংকে অ্যাকসেপ্ট করলে, এবার এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করার পর তুমি প্রিন্ট করলে মিড ডলার এস ডলার আই কমা 1,1, দেন তোমার আছে ডট। তো এটার পরেও আরেকটা সেমিকোলন প্রিন্ট করলে ভালো, সেক্ষেত্রে এখানেও একটা সেমিকোলন তুমি প্রিন্ট করতে পারো। তো এস ডলার কমা 1,1 মানে কি হবে, প্রথম ক্যারেক্টারটা উঠে আসবে, দ্যাট ইজ সচিনের এস উঠে আসবে, তারপরে একটা ডট প্রিন্ট করছো। লুপটাকে তুমি স্টার্ট করছো 2 থেকে শেষ অবধি যাচ্ছে, সি ডলার মানে একটা একটা তুমি ক্যারেক্টারকে তুলছো, সি ডলার ইকুয়াল টু মিড ডলার এস ডলার কমা আই কমা 1। যদি ক্যারেক্টারটা স্পেস হয়, স্পেসের চেকিং জানো, ডাবল কোটসে বি লিখে ব্ল্যাঙ্ক তোমাকে দেখাতে হবে, কম্পিউটারে প্রোগ্রাম করার সময় তুমি ওটা স্পেস লিখে একটা স্পেস বার দেবে ডাবল কোটসের মধ্যে।
তো যদি স্পেস হয় স্পেসের পরের ক্যারেক্টারটাকে তুমি ডিসপ্লে করবে, ইউ আর গোয়িং টু ডিসপ্লে দ্য নেক্সট ক্যারেক্টার আফটার স্পেস, স্পেসের পরের ক্যারেক্টারটা তোমাকে ডিসপ্লে করতে হবে। তো তুমি সেখানে করছো মিড ডলার এস ডলার কমা আই প্লাস ওয়ান কমা ওয়ান, তারপরে তুমি ডট প্রিন্ট করছো, তারপরে আবার সেমিকোলন থাকতে হবে। তো দু জায়গাতেই সেমিকোলন দেবে, বিকজ সেমিকোলন কি করে, সাইড বাই সাইড প্রিন্ট করে। তাহলে এসআরটির ক্ষেত্রে আমি প্রথমে এস ডট প্রিন্ট করলাম, ফার্স্ট ক্যারেক্টারটাকে তুললাম, ফার্স্ট ক্যারেক্টারটাকে তুলে নিয়ে সেটাকে আমার ডিসপ্লে করা হলো এখানে এস ডলার কমা ওয়ান, তারপরে ডট ডিসপ্লে করলে ইউ আর রানিং দ্য লুপ ফ্রম টু টু লেন্থ অফ দ্য স্ট্রিং অব্দি যাচ্ছ। সি ডলার ইকুয়াল টু মিড ডলার এস ডলার কমা আই কমা ওয়ান, একটা করে ক্যারেক্টারকে এক্সট্র্যাক্ট করছো। ইফ সি ডলার ইকুয়াল টু স্পেস, যদি ওটা স্পেস হয় তখন তুমি প্রিন্ট করছো মিড ডলার এস ডলার কমা আই প্লাস ওয়ান কমা ওয়ান, তার মানে তার পরের ক্যারেক্টারটা ডিসপ্লে করছো, তার সাথে ডট ডিসপ্লে করছো। তাহলে তুমি যখন স্পেস পেলে, রমেশের আগে স্পেস আছে তাহলে আর ডট ডিসপ্লে করবে, তেন্ডুলকারের আগে স্পেস আছে টি ডট ডিসপ্লে করবে, এইভাবে তুমি একটা একটা করে ডিসপ্লে করবে। তাহলে এই পার্টটা তোমার হলো। এটাকে আমরা আর একটা আলাদাভাবে প্রোগ্রামটা করেছি, আলাদাভাবে করেছি বলতে এই প্রোগ্রামটারই লজিকটা একটু পাল্টেছে। লজিকটা পাল্টেছি বলতে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে এই জিনিসটাকে স্টোর করে নিয়েছি। এসআরটি বা শর্ট ফর্ম যেটা আসছে, অ্যাব্রিভিয়েটেড ফর্ম যেটা আসছে, সেটা একটা ভেরিয়েবল টি ডলারের মধ্যে স্টোর করে নিয়েছি, তারপরে গিয়ে আমরা বাইরে টি ডলারটাকে প্রিন্ট করেছি। তো এটা করার জন্য তোমাকে কি করতে হবে দেখো, তুমি যখন এই কাজটা করতে চাইছো, ফার্স্ট এন্টার আ স্ট্রিং, তুমি এস ডলারের মধ্যে একটা স্ট্রিং নিলে টি ডলার ইকুয়াল টু মিড ডলার এস ডলার কমা ওয়ান, এটা কিন্তু বারবার খেয়াল রাখবে, ওয়ান কমা ওয়ান, তারপরে তোমার ডট নিয়েছো, তাহলে টি ডলারের মধ্যে প্রথমে এস ডট উঠে এলো, আই ইকুয়াল টু টু থেকে তুমি লুপটাকে চালাচ্ছ, আই ইকুয়াল টু টু থেকে লেন অফ এস ডলার বলে তুমি লুপটাকে চালাচ্ছ। সি ডলার ইকুয়াল টু মিড ডলার এস ডলার কমা আই কমা ওয়ান, একটা একটা করে ক্যারেক্টার এক্সট্রাক্ট করছো। যদি ক্যারেক্টারটা স্পেস হয় তাহলে টি ডলার ইকুয়াল টু টি ডলার প্লাস মিড ডলার এস ডলার কমা আই প্লাস ওয়ান থেকে ওয়ান, তার মানে পরের ক্যারেক্টারটাকে এক্সট্রাক্ট করলে যখন একটা স্পেস পাওয়া গেল, whenever you are getting a space, তার পরের ক্যারেক্টারটাকে তুমি তুললে উইথ আ ডট। তার মানে ধরো তুমি সচিনের এস উঠে গেছিল আগেই, ACHIN তোলার পর স্পেস পেলে তার পরের ক্যারেক্টারটাকে নেবে, দ্যাট ইজ আর কে তোলা হলো, তাহলে টি ডলারের মধ্যে চলে এলো আর ডট, আবার পরে লাস্টে গিয়ে তেন্ডুলকার যখন আসবে তখন তার আগে স্পেস পাবে, স্পেস whenever I am getting a space I am extracting the next character, তাহলে স্পেস পেলে মিড ডলার এস ডলার কমা আই প্লাস ওয়ান কমা ওয়ান করে তুমি নেক্সট ক্যারেক্টারটাকে পাচ্ছ। এরপরে আমরা যাব, তাহলে ওটাকে দিয়ে তুমি টি ডলারকে লাস্টে গিয়ে প্রিন্ট করে দিচ্ছ। এরপরে তোমার কাছে যেটা আছে যে অ্যাকসেপ্ট আ সেন্টেন্স ফ্রম দ্য ইউজার, ডিসপ্লে ইচ ওয়ার্ড ইন সেপারেট লাইন, দ্যাট ইজ এই প্রোগ্রামটাকে আমরা বলতে পারি ওয়ার্ড এক্সট্রাকশন। এই জিনিসটা হচ্ছে আমার কাছে অ্যাকচুয়ালি ওয়ার্ড এক্সট্রাকশনের কাজটা করছে। ওয়ার্ড এক্সট্রাকশন মানে কি, যে তুমি একটা সেন্টেন্স আছে তার থেকে তুমি একটা একটা করে ওয়ার্ডকে এক্সট্রাক্ট করছো। ওয়ার্ড এক্সট্রাকশন মানে একটা একটা করে ওয়ার্ডকে এক্সট্রাক্ট করছো। দিস ইজ হিস্ট্রি যদি একটা স্ট্রিং তোমাকে দেয় তাহলে তোমাকে প্রিন্ট করতে হবে দিস ইজ হিস্ট্রি, এক একটা সেপারেট লাইনে গিয়ে প্রিন্ট করবে। দ্যাট মিনস একটা সেন্টেন্স থেকে একটা একটা ওয়ার্ডকে তুলে নিয়ে আসছো। ফার্স্ট আছে এন্টার আ সেন্টেন্স এস ডলার নিলে, ফর আই ইকুয়াল টু ওয়ান টু, তুমি নিলে ফর আই ইকুয়াল টু ওয়ান টু লেন এস ডলার গেল তোমার কাছে। সি ডলার ইকুয়াল টু মিড ডলার এস ডলার কমা আই কমা ওয়ান, একটা করে ক্যারেক্টার এক্সট্রাক্ট করছো। সি ডলার নট ইকুয়াল টু স্পেস, দেন টি ডলার ইকুয়াল টু টি ডলার প্লাস সি ডলার। তার মানে ধরো দিস, তুমি টি তুললে, এইচ তুললে, আই তুললে, এস তুললে, একটাও স্পেস নয়। যদি স্পেস না হয় একটা একটা করে ক্যারেক্টার তুলছো, ইফ দ্যাট ক্যারেক্টার ইজ নট আ স্পেস then you are adding or catenating that character to a variable that is t dollar. So t dollar equal to t dollar plus c dollar you are writing. If c dollar not equal to space, then t dollar equal to t dollar plus c dollar. That means you are catenating that character. যদি ওটা স্পেস না হয় তাহলে টি ডলারের মধ্যে যোগ করছো, তার মানে THIS পুরোটাই টি ডলারের মধ্যে গেল। whenever you are getting a space, whenever you are encountered into a space, যখন তুমি একটা স্পেস পেয়েছো, that means you have got a word, তাহলে তুমি তখন এলস পার্টে চলে গেলে, দিয়ে প্রিন্ট করলে টি ডলারকে,
তাহলে টি ডলার এখানে তোমাকে দেখাবে কাকে, দিস কথাটাকে দেখাবে। তারপরে টি ডলারটাকে আবার পরপর দুটো ডাবল কোর্স দিয়ে তুমি খালি করে নিলে, কেন? বিকজ নেক্সট ওয়ার্ডটা তোলার সময় তোমাকে আবার সেম লজিক অ্যাপ্লাই করতে হবে। তাহলে একটা করে ক্যারেক্টার এক্সট্রাকশন আমি করছি। ক্যারেক্টারটা যদি আমার কাছে স্পেস না হয়, দেন টি ডলার ইকুয়াল টু টি ডলার প্লাস সি ডলার, তাহলে টি ডলারের মধ্যে ওকে অ্যাড করে করে যাচ্ছি। যেই একটা স্পেস পেলাম, দ্যাট মিনস একটা ওয়ার্ড কমপ্লিট হয়ে গেছে। তখন এলস পার্টে গিয়ে আমি টি ডলারকে প্রিন্ট করলাম, টি ডলারটাকে খালি করলাম। এই প্রোগ্রামে একটা প্রবলেম আছে, হিস্ট্রির পরে লাস্টে গিয়ে আমার কাছে কোনো স্পেস নেই। তাহলে হিস্ট্রি ওয়ার্ডটাকে প্রিন্ট করব আমি কিভাবে? তখন আমার কাছে যেতে হবে একদম লুপের বাইরে গিয়ে আমি হিস্ট্রি ওয়ার্ডটাকে প্রিন্ট করব। লুপের বাইরে গিয়ে হিস্ট্রি ওয়ার্ডটাকে প্রিন্ট করার জন্য আমাকে করতে হবে প্রিন্ট টি ডলার বলে আমি যদি প্রিন্ট করি, তাহলে এখানে এসেও হিস্ট্রি ওয়ার্ডটাকে প্রিন্ট করে দেবে। কারণ এখানে তোমার অলরেডি টি ডলারের মধ্যে লুপের বাইরে যখন তুমি বেরিয়ে আসছো, whenever I am coming out, লুপের বাইরে আমি যখন বেরিয়ে আসছি তখন আমার কাছে কোন ক্যারেক্টারটা আছে, তখন আমার কাছে হিস্ট্রিটা রয়েছে, কোন ওয়ার্ডটা আছে, হিস্ট্রিটা আছে। তাই তুমি এখানে যখন প্রিন্ট করছো তখন কিন্তু ও হিস্ট্রি ওয়ার্ডটাকে তোমার কাছে প্রিন্ট করে দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই আশা করি? তাহলে এই জায়গাটা হয়ে গেল, বোঝা গেল। এরপর এই প্রোগ্রামটাকে আমরা একটুখানি লজিকটাকে চেঞ্জ করেছি। তো লজিকটাকে চেঞ্জ করার জন্য কি করেছি, যে প্রথমেই আমি এস ডলার ইকুয়াল টু এস ডলার প্লাস স্পেস, একটা স্পেসকে আমি অ্যাড করে নিয়েছি। একটা স্পেসকে আমি অ্যাড করে নিয়েছি কোন জায়গায়? দেখো, শুরুতেই আমি একটা স্পেসকে এখানে অ্যাড করে নিলাম। স্পেস অ্যাড করে নেওয়ার কারণ কি, যে লাস্ট ওয়ার্ডের ক্ষেত্রে তাহলে আমার আর প্রবলেমটা হবে না। এস ডলার ইকুয়াল টু এস ডলার প্লাস স্পেস ফর আই ইকুয়াল টু 1 টু লেন অফ এস ডলার, সি ডলার ইকুয়াল টু মিড ডলার এস ডলার কমা আই কমা 1, একটা করে ক্যারেক্টার এক্সট্রাক্ট করা হচ্ছে। ক্যারেক্টারটা যদি স্পেস না হয়, টি ডলারের মধ্যে ক্যারেক্টারটা অ্যাড হতে থাকছে। যদি ক্যারেক্টারটা স্পেস হয় তখন প্রিন্ট করবে টি ডলারকে, টি ডলারটাকে আবার খালি করে দেবে, এন্ড ইফ করবে, নেক্সট আই করবে। তাহলে প্রথমে একটা সেন্টেন্স তুমি নিয়েছো এস ডলারের মধ্যে, সেন্টেন্সটা নেওয়ার পর এস ডলার ইকুয়াল টু এস ডলার প্লাস স্পেস, লাস্টে গিয়ে একটা স্পেসকে তুমি অ্যাড করলে, দিস ইজ হিস্ট্রির পরে এই জায়গায় একটা স্পেসকে আমরা অ্যাড করে নিচ্ছি। এই স্পেসটা থাকলে সুবিধে কি হবে, যে আমি যখন প্রোগ্রামে পরে এক্সট্রাক্ট করব ওয়ার্ড, সি ডলার ইকুয়াল টু একটা ক্যারেক্টার তুলছি, যতক্ষণ না স্পেস টি ডলারের মধ্যে অ্যাড হতে থাকছে, যেই একটা স্পেস পেলাম এলস পার্টে গিয়ে প্রিন্ট করলাম, টি ডলারকে দেখিয়ে দিলাম। তারপর টি ডলারটাকে আবার ব্ল্যাঙ্ক করলাম। ব্ল্যাঙ্ক করার সময়, খালি করার সময় ডাবল কোর্স দুটোকে একদম পাশাপাশি দিতে হবে উইদাউট এনি স্পেস, দিয়ে এন্ড করলে, তাহলে এখানে আর টি ডলারকে তোমাকে লুপের বাইরে গিয়ে প্রিন্ট করার আর কোনো প্রয়োজন নেই, বিকজ তুমি লাস্টের হিস্ট্রি কথাটার পরেও একটা স্পেসকে তুমি অ্যাড করে নিয়েছো। আগেরটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে, প্রথমে আমরা একটা এক্সট্রা স্পেসকে অ্যাড করে নিয়েছি, তাই আমরা এখান থেকেও এটাকে করতে পারছি। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছো এই জায়গাটা, তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এই স্ট্রিং রিলেটেড প্রোগ্রামগুলো তোমরা ভালো করে দেখে রাখো, তাহলে আমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করতে সুবিধা হবে, বা যার যা প্রবলেম থাকবে অনেকটাই তোমাদের এটা ক্লিয়ার করা যাবে।